দেখো সকাল থেকে উঠে দেখছি এই যে মেঘের অবস্থা, ঝিমঝিম করে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এতদিনে মনে হচ্ছে যেন বর্ষাটা লেগেছে, তো একভাবে বৃষ্টিটা হয়েই যাচ্ছে। তো সেই জন্য আমিও দেখো রান্নাঘরে চলে এসেছি একটু খিচুড়ি বানাতে। তো বেশ বাইরে বৃষ্টি হচ্ছে, তো খিচুড়ি খেতে ইচ্ছা করছিল, তো ওই জন্য খাসতাল আর মুগ ডালের খিচুড়ি বানাবো। এই যে মুগ ডালটাকে ভেজে ধুয়ে নিয়েছি, এখন মানে জলটা গরমও হয়ে গেছে, তো জলের মধ্যে মুগ ডাল আর খাসতাল আর কি দিয়ে দিচ্ছি। আর দেখো এই যে আলু ভাজবো, পটল ভাজবো, ওইসব আর কি কেটে রেখে দিয়েছি, সেটাই আর কি দেখাচ্ছিলাম। আর আমার বৃষ্টি হোক না হোক খিচুড়ি খেতে এমনিই আমার ভালো লাগে, তো তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে, তো আরও একটা সুযোগ পেয়ে গেলাম খিচুড়ি খাবার। আর এদিকে দেখো, ওই দেখ শোনা সামনে, এ বাবা কি অবস্থা, এইটা ভয় পেয়ে গেছে, যা এই গো কি হয়েছে, যা চল চল এবার, কি হয়েছে চল, কে দাঁড়িয়ে আছে, কই তোর বাবা, যা না তাহলে কাছে, যা যা, কে দাঁড়িয়ে আছে গো, এই রে আসছে, শুনে ছাড় আমাকে, আমাকে ছাড়, এটা কে আসছে, আমার তো ভয় লাগছে। আমি তো ওইদিকে রান্না করছিলাম, তারপরে দেখছি ঘরের ভেতরে এইসব কি হচ্ছে, তো এসে দেখছি দেখো এইসব কাণ্ড করছে। আসলে সোনার ঘুম থেকে উঠে মুড একদম ঠিক থাকে না, তো বিছানা থেকে উঠতে চায় না, তার ব্রাশ করতে চায় না, ওই জন্যই ওর বাবা আর কি নানা রকম অঙ্গভঙ্গি করে আর কি ওর মুডটাকে চেঞ্জ করার চেষ্টা করছিল। দেখো তারপরে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, তারপরে সোনাকে স্নান টান করে দিয়েছি, ওর বাবাও স্নানে গেছে, তো এবার খেতে দেবো, তো খাবার বাড়তে বসে গেছি। এই যে আমার ওরা আজকে বিয়ে বাড়ি ফিলিংস আসছে, পাপড় ভেজেছি, আমরা বিয়ে বাড়িতে খেতে বসে পড়েছি। সোনা শুধু পাকা পাকা কথা, শুনতেই তো পাচ্ছ, দেখো কেমন পাকা পাকা কথা বলে। তো আমি এখন খাবার বাড়ছি, তো আমার বরে স্নান হয়ে গেছে, আর সোনারও দেখো স্নান টান করিয়ে দিয়েছি, একদম দিয়ে খেতে বসিয়ে দিয়েছি, দিয়ে এখন খিচুড়ি দেখো বেড়ে নিচ্ছি। আর তোমাদের কার কার খিচুড়ি খেতে ভালো লাগে আমার মতন, তো কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখো আজকে সকালের জলখাবার এটাই, সকালের মেনু এটা। সোনার কি বলো, কিছু বলো, প্রসাদ খাচ্ছ, আর এটা কি খাচ্ছ বলো, কই বিরিয়ানি, প্রতিদিন বিয়ে বাড়ির মতন লাগছে ওর, পাপড় টাপড় দিয়ে। এই যে সকালের জল খাবার এখন খাবো, ছেলেকে স্কুল পাঠাবো, ভর ডিউটি বেরোবে, আর এখন এই যে আমি খাচ্ছি, তারপর রেডি হবো, দিয়ে ছোনাকে নিয়ে যাবো স্কুল। কেন দেখো আমার বরটা রেডি হয়ে খেতে বসে গেছে, ডিউটি বেরোবে। আর ক্যামেরা নিয়ে এলি মুখটা যে কেন এরকম হয়ে যায় আমি জানি না, মানে ওর সামনে ক্যামেরা করতেও যেন আমার ভয় পায়, তো মুখ একদম গম্ভীর হয়ে যায়, ক্যামেরা নিয়ে এলেই খুব রেগে যায়। তো জিজ্ঞাসা করছি যে খিচুড়িটা কেমন হয়েছে, তো মুখটা গম্ভীর করে ভালো হয়েছে এরকম করে আর কি বলছে। দিয়ে দেখো সোনাকে স্কুল দিয়ে চলে এসেছি, রেনকোট পরিয়ে নিয়ে গেছিলাম, ঝিমঝিম করে বৃষ্টি হয়েই যাচ্ছে, আর বড় তো অফিস চলে গেছে, আর আমি এখন দেখো জানলার ধারে চুপচাপ বসে বসে বৃষ্টি দেখছি, কীরকম বৃষ্টি হচ্ছে। তো ছেলেকে স্কুল দিয়ে চলে এসেছি, শরীরটা একদম ভালো লাগছে না, ঠান্ডা লেগে যাচ্ছে, এই যে বৃষ্টি পড়ছে, গায়ে বৃষ্টিগুলো লাগছে, আর মানে ঠান্ডা ঠান্ডা লাগছে, আর শীত করছে, মানে গা হাত পায়ে যন্ত্রণা হচ্ছে, তো শরীরটা একদম ভালো লাগছে না। তো দেখো জানলার ধারে বসে বসে বৃষ্টি দেখছি, আর কি করব, এখন কোনো কাজ নেই, ছেলেটা যেহেতু স্কুলে, বড় ডিউটি চলে গেছে, তো এখন ফোনে আর কি ভিডিও এডিট করব, তোমাদেরকে দেব, এখানটা বসে বসে এডিট করব। দেখো কী হারে বৃষ্টি হচ্ছে, প্রচুর জোর বৃষ্টি হচ্ছে। আর ওই ওই বাঁদিকে পাশে একটা কাঁঠাল গাছ আছে, তো ওই কাঁঠাল গাছটা হনুমানের কাঁঠালগুলোকে এমন খেয়ে গেছে, শুধু মানে সেই ভেতরে ইয়েটা ঝুলছে, সব পুরো চেঁচে পুচে খেয়ে গেছে, অনেক কাঁঠাল ধরেছে। বাইরে বৃষ্টি হচ্ছে, এখন একটু থেমেছে, তো বসেই আছি, শরীরটাও ভালো লাগছে না, তো আর খেতেও ইচ্ছা করছে। ছেলেটা আসতে এখন একটু 1 ঘন্টা এখনও দেরি আছে, তো আনতে যাবো 1 ঘন্টা পরে, তো কিছু একটা খেতে মন যাচ্ছিলো। তো দেখো ফেভারিট খাবার
আমুল দুধ নিয়ে এসেছি দিয়ে এখন আমুল দুধ খাচ্ছি বসে বসে। আমুল দুধ খেতে হেভি লাগে। তোমরা হয়তো অনেকেই বলবে যে ছোটো ছেলের মতন আমুল দুধ খাচ্ছে, কিন্তু আমার এটা খেতে হেভি লাগে। আর এখন তো কোনো কাজ নেই, বসে বসে সময় কাটছে না, ওই জন্য কী করবো না করবো কী খাবো, ওই জন্যই আর কি আমুল দুধটা নিয়ে এসেই আর কি বসলাম। এরপরে একটু পরেই রেডি হয়ে আবার যাব ছেলেকে আনতে স্কুলে। তো ও 2টোর সময় ছুটি হবে, তো এখনই যাব। যে মানে বসে বসে খাচ্ছি আর ভাবছি যে কখন ছেলেটাকে আনতে যাব, কখন মানে 2টো বাজবে, এইসবই আর কি। তো দেখো তারপর দেখো সোনাকে নিয়ে চলে এসেছি। এই দেখো ঝিমঝিম করে বৃষ্টি হয়ে যাচ্ছে, সোনাকে রেনকোট পরিয়ে নিয়ে এসেছি। এই দেখো আমার জাদু হচ্ছে। আমার বাবা তো আসছে স্কুল থেকে, আমার বাবা তো স্কুল থেকে আসছে গো, জাদু আসছে জাদু। ওরে বাবা, স্কুল থেকে এসে আর দাঁড়াতে পারে না ছেলেটা। কে খুলবে এবার? কে খুলে দেবে? মাম্মাম দাও খুলে দি। বলতে কেমন বসে আছে দেখো। ওরে বাবারে বাবারে বাবারে, স্কুল থেকে এসে আর পারে না ছেলেটা, আলা হয়ে যায় গো। তো দেখো সোনাকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে, আর এসে ও আর দাঁড়াতে পারে না, শরীর একদম দুর্বল যেন হয়ে যায়। তো এসেই দেখো আমি জুতা খোলাচ্ছি একদিকে, ও একদিকে শুয়ে পড়লো এরমভাবে। তারপরে দেখো ভাত খেতে বসে গেছি, ভাত খাওয়া হয়েই গেছে। আর সোনাকে দেখো এদিকে আঁকতে দিয়েছি, ও আঁকছে আর একদিকে খাওয়াচ্ছি, আর একদিকে টিভি দেখছে। মানে এই মাছটা দেখো ও কিন্তু নিজেই এঁকেছে, দিয়ে এখন স্কেচ করছে, তারপরে কালার করবে। তো এই ছিল আমার আজকের ব্লগ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর কি। টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।